তাই নবী কবরের সামনে বসে বললেন সাহাবাদের দল, এই কবরের আযাব থেকে তোমরা আল্লাহর কাছে পানাহ চাও। কেন নবী এই কথা বললেন? অন্য বর্ণনায় বলেন ফাইন্না জামিনহু ফামা বাদাহু আইসার। আল্লাহর নবী বলেন কবর থেকে যদি রেহাই পেয়ে যাও, এর পরের ঘাটিগুলা তোমার জন্য আল্লাহ একদম পানির মতো সহজ বানায়া দিবেন। কবরের যদি অবস্থা সঠিক হয়, সহজ হয়, পরের অবস্থাগুলো আবার আপনার জন্য একদম সহজ, একদম সহজ। নবী বলেন ফাইন লাম ইয়ানজু মিনহু ফামা বাদাহু আশা। আর যদি কবর থেকে রেহাই না পায় তো পরের অবস্থাগুলো হবে তার ভয়ঙ্কর। এই জন্য কবর আমাকে আপনাকে ডাক দিয়ে বলে আনা বাইতুদ দুদ, আমি পোকামাকড়ের ঘর। আমাকে আপনাকে কবর ডাক দিয়ে বলে আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর। আমার কাছে আসার আগে চিন্তা ভাবনা করে আসবা। আমাকে আপনাকে ডাক দিয়ে বলে আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল গুরবা, আমি অপরিচিত ঘর, আমার মাঝে কোনো পরিচয় নাই। কবর বলে আনা বাইতুত তুরাব, আমি মাটির ঘর। আমার কাছে আসার আগে চিন্তা ভাবনা করে আসবা। ঈমান নিয়ে যদি কবরে যাওয়া যায়, আল্লাহর নবীর অন্য বর্ণনা দ্বারা বোঝা যায় ফায়ুফসাহু লাহু ফি কবরিহি মাদ্দা বাসরিহি, কবরের মধ্যে তার নজর চারদিকে যেই পরিমাণ যাবে, ওই পরিমাণ তার কবর আল্লাহ প্রশস্ত বানায়া দিবেন।